আজ আমরা এই ভিডিওতে জ্যামিতির ক্লাস 1 এবং পার্ট 3 করা হচ্ছে। এর আগে পার্ট 1 এবং পার্ট 2 হয়ে গেছে। সেই ভিডিওগুলো তোমরা দেখে এই ভিডিও দেখলে তোমাদের অঙ্কগুলো বুঝতে সুবিধা হবে। যাই হোক, শুরু করা যাক। প্রথম প্রশ্ন আছে, প্রদত্ত চিত্রে এবি সমান্তরাল সিডি। এবি এর সঙ্গে সিডি হচ্ছে তোমার সমান্তরাল এবং এ বি ও ইকুয়াল টু 30 ডিগ্রি। এ বি ও 30 ডিগ্রি ছবিতে দেওয়া আছে এবং সিডিও 40 ডিগ্রি। সিডিও 40 ডিগ্রি। তাহলে বহিঃকোণ বিওডির মান কত? বিওডি বহিঃকোণ, বাইরের এই কোণটা বের করতে হবে। ঠিক আছে, এই হলো তোমার আজকে প্রশ্ন। দেখো, এবি এবং সিডি সমান্তরাল করে একটা রেখা টেনে নেওয়া হলো এই ও বিন্দু দিয়ে। তাহলে এখানটায় যে আমরা বলেছিলাম যে কোনো জেডের একান্তর কোণ এই দুটো হয়। তাহলে এখানে যদি 30 ডিগ্রি থাকে তাহলে তার একান্তর কোণ 30 ডিগ্রি এটা হবে। তাহলে এটাও 30 ডিগ্রি। আচ্ছা, এটা যদি 40 ডিগ্রি হয় তাহলে এটা কত হবে? এটা হবে তোমার 40 ডিগ্রি। তাহলে যে কোনো একটা বৃত্তীয় কোণ কত হয়? সম্পূর্ণ কোণ হচ্ছে 160 ডিগ্রি। তার মধ্যে এইটুকু পেলাম কত? 70। তাহলে 360 থেকে 70 বাদ দিয়ে দাও। 360 থেকে 70 বাদ দিলে কত থাকবে? 290। অপশান এ হবে সঠিক। নিচের কোণগুলোর সাহায্যে একটি ত্রিভুজ গঠন করা যাবে। দেখো, অপশান এতে আছে কত? 95, 45 আর হচ্ছে 50। 95 আর 45 যোগ করলে 40, 40 আর 50 যোগ করলে কত হবে? 190। কিন্তু ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি কত? 180। তাহলে এটা হবে না। বিতে চলে আসো। 95 আর 45 যোগ করলে কত হচ্ছে? 140 আর হচ্ছে 40, 180। তাহলে এই দুটো সবগুলো যোগ করলে হচ্ছে 180। অপশান বি হবে সঠিক। প্রদত্ত চিত্রে এবি সমান্তরাল সিডি। এবি এর সাথে সিডি তোমার সমান্তরালে আছে এবং যদি অ্যাঙ্গেল ও এ বি ইকুয়াল টু 50 ডিগ্রি, ও এ বি এইটা আছে তোমার হচ্ছে 50 ডিগ্রি এবং অ্যাঙ্গেল ও সিডি হচ্ছে 100, ও সিডি 100 এটা দেওয়া আছে। তাহলে এ ও সি কত? এ ও সি এই অ্যাঙ্গেলটা তোমার কত? এটা বের করতে হবে। দেখো, আমরা এবি এবং সিডি এর সমান্তরাল করে ও বিন্দু দিয়ে একটা সমান্তরাল রেখা টেনে নেওয়া হলো এখানে। তাহলে কী হবে? এইটা যেহেতু 100 ডিগ্রি, তাহলে এই টোটালটা কত হবে? টোটালটা তোমার 100 হয়ে যাবে, তাই তো? আচ্ছা, আবার এটা যেহেতু 50 ডিগ্রি, তাহলে এর সঙ্গে জেডের এইটুকু হবে তোমার 50 ডিগ্রি, এইটুকু হবে 50। তাহলে টোটালটা হবে 100, আবার এইটুকু হচ্ছে 50। তাহলে এইটুকু কত থাকলো? শুধু এইটুকু থাকবে তোমার 50। অপশান সি হবে সঠিক। প্রদত্ত চিত্রে এবি সমান্তরাল সিডি। এবির সঙ্গে এবির সাথে সিডি সমান্তরাল আছে এবং যদি বলছে এ বিও 100 ডিগ্রি, এ বিও 100 ডিগ্রি এবং ও সিডি 115 ডিগ্রি, ও সিডি এটা দেওয়া হচ্ছে তোমার 115 ডিগ্রি। তাহলে বিওসি কত? বিওসি এই অ্যাঙ্গেলটার মান কত? দেখো, আমরা এই ও বিন্দু দিয়ে একটা সমান্তরাল রেখা টেনে নিলাম। তাহলে কী হচ্ছে? এই যে জেড ফর্মেশন তৈরি হচ্ছে, এইখান থেকে দেখো জেড তৈরি হচ্ছে। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এইটা হচ্ছে 100 ডিগ্রি। তাহলে এই টোটালটা কত হবে? টোটালটা তোমার হবে 100 ডিগ্রি, 100 ডিগ্রি। আবার এইটা দেখো, এই জেডটা দেখো, এইখান দিয়ে এসে এইখান থেকে এইটা এরকম তৈরি হচ্ছে। তাহলে এইটা যদি 115 হয় তাহলে বাকি এই টোটালটা এইটুকু কত হবে? এইটা হবে তোমার 115 ডিগ্রি। তাহলে এইটুকু পেলাম 115 এবং এইটা পেলাম কত? 100। এই টোটালটা হয় কত? 180। তাহলে এইটুকু কত থাকছে গো? এইটুকু টোটালটা যদি 180 হয় তাহলে এইটুকু যদি 100 হয় তাহলে এইটুকু কত থাকছে? শুধু 80। তাহলে এইটুকু পেলাম 80 এবং টোটালটা পেলাম কত? 150, 115। তাহলে 115 থেকে 80 বাদ দিয়ে দাও। 115 থেকে তোমার 80 বাদ, তার কত থাকবে? 35। তাহলে এইটুকু তোমার হচ্ছে 35 ডিগ্রি। অপশান সি হবে সঠিক। প্রদত্ত চিত্রে এবি এবং সিডি আছে তোমার, কী আছে? এবি এবং সিডি তোমার সমান্তরাল। এই এবির সাথে সিডি আছে তোমার সমান্তরাল। পি কিউ এবং আর কিউ দুটি তির্যক রেখা। পি কিউ আর আর কিউ তোমার তির্যক রেখা আছে এবং পিইএফ হচ্ছে 85 ডিগ্রি। তাহলে এগুলো আমরা কেটে দিই। পিইএফ 85 ডিগ্রি, পিইএফ এটা 85। আর সিএইচ কিউ এটা তোমার দেওয়া আছে 15। পি কিউ আর এটা হচ্ছে এক্স, পি কিউ আর এটা দেওয়া আছে তোমার এক্স হয়। তাহলে এক্সের মানটা কত? দেখো, খুব সহজে এটা কিন্তু বের করা যায়। এটা যেহেতু 85, তাহলে এটা তোমার কত হবে? অনুরূপ কোণ এটাও তোমার কিন্তু 85 হয়ে যাবে, 85 ডিগ্রি। আচ্ছা, এটা তোমার 115 ডিগ্রি। তাহলে একটা সরল কোণের মান কত? 180। তাহলে এইটুকু যদি 115 হয় তাহলে বাকিটুকু থাকবে কত? 180 থেকে 115 বাদ দিয়ে দাও, কত থাকছে? 65 ডিগ্রি। আচ্ছা, টোটালটা হচ্ছে তোমার 180, তার মধ্যে এই টোটালটা 180, তার মধ্যে এইটুকু তোমার হচ্ছে কত? 85। তাহলে বাকিটুকু কত থাকবে? 95 ডিগ্রি। তাহলে এইটুকু পেলাম 65 ডিগ্রি আর এইটুকু পেলাম তোমার হচ্ছে 95 ডিগ্রি। তাহলে 95 আর 65 যোগ করলে কত হচ্ছে? 160 ডিগ্রি। এবার যে কোনো ত্রিভুজ, আর এই একটা ত্রিভুজ, এই ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি কত? 180। তাহলে 180 থেকে 160 বাদ দিয়ে দাও, কত হবে? 20। তাহলে এক্সের মানটা আমরা পেয়ে যাবো কত? 20। অপশান সি হবে সঠিক। প্রদত্ত চিত্রে এ এম লম্ব অফ বিসি এবং অ্যাঙ্গেল এ এর সমদ্বিখণ্ডক হচ্ছে এ এন। তাহলে এ এমটা বিসি এর পরে তোমার কী আছে? লম্ব আছে। আর এ এন, এই এ এন হচ্ছে এই টোটাল অ্যাঙ্গেলটার সমদ্বিখণ্ডক। ঠিক আছে, যদি
অ্যাঙ্গেল এ বি সি 70 ডিগ্রি হয়। অ্যাঙ্গেল এ বি সি এটা 70 ডিগ্রি দেওয়া আছে, আর এ সি বি এটা দেওয়া আছে কত 30 ডিগ্রি। তাহলে এম এ এন এর মান কত, এম এ এন মানে এই কোণটার মান কত, এটা তোমাকে বের করতে হবে। দেখো এই ধরনের প্রশ্নটা প্রচণ্ড পরীক্ষাতে আসে এবং খুব সহজে এগুলো অ্যান্সার করা যায়। একটা দেখো সমদ্বিখণ্ডক, আর একটা কী দেওয়া আছে তোমার অ্যাঙ্গেল বাইসেক্টর, এবং একটা হচ্ছে লম্ব। তাহলে এখানে ডাইরেক্ট যদি তোমার বের করতে হয় যে এম এ এনটার মান কত, এই কোণটা এম এ এন খুব সহজে বের করা যায় যে এই দুটো এর অর্ধেক আর কি, যে হাফ অফ অ্যাঙ্গেল বি মাইনাস হচ্ছে অ্যাঙ্গেল সি তার অর্ধেক। তাহলে অ্যাঙ্গেল বি এর মান কত আছে, অ্যাঙ্গেল বি আছে 70, অ্যাঙ্গেল সি আছে 30, তার অর্ধেক। তাহলে 70 থেকে 30 বাদ দিলে 40, তার অর্ধেক করলে কত হবে 20। তাহলে অ্যাঙ্গেল এই এম এ এন এর মান হবে অপশান বি। প্রদত্ত চিত্রে অ্যাঙ্গেল বিএসি ইকুয়াল টু 40 ডিগ্রি, বিএসি 40 ডিগ্রি, এটা 40 ডিগ্রি দেওয়া আছে। অ্যাঙ্গেল এসিবি 90 ডিগ্রি, অ্যাঙ্গেল এ সি বি 90, এটা দেওয়া আছে, এরকম চিহ্ন থাকলে 90 ডিগ্রি হয়। এবং বিইডি ইকুয়াল টু 100 ডিগ্রি, বিইডি 100 দেওয়া আছে ছবিতে। এবং তাহলে বিডি এর মান কত, বিডিই বিডিই এই মানটা কত হবে দেখো। যে কোনো ত্রিভুজের 3টি কোণের সমষ্টি কত, 180 ডিগ্রি। দেখো এইটা, এই যদি এই ত্রিভুজটাকে ধরি, এই ত্রিভুজটাকে যদি ধরি আমরা, তাহলে এই ত্রিভুজটার দেখো এইটা আছে 90, এটা আছে 90, এটা আছে কত 40, তাহলে এটা কত হবে, অবশ্যই 50 ডিগ্রি হবে। এবার চলে আসো বড় ত্রিভুজটার ক্ষেত্রে। এই ত্রিভুজটা যদি দেখি, এই ত্রিভুজটা, ঠিক আছে, এই ত্রিভুজটার দেখো এইটা পেয়ে গেলাম 50, এটা পেয়েছি 100। তাহলে এটা যদি 50 হয় তাহলে আমাকে 180 করতে গেলে কত করতে হবে, এটা অবশ্যই তাহলে 30 ডিগ্রি হতে হবে। কারণ 50 আর হচ্ছে 100 এই দুটো যোগ করলে 150, আর এটা 30 করলে 180। তাহলে এই যে কোণটা সেটা হবে কত, অবশ্যই অপশান বি হবে সঠিক। দেখো এ এর মান কত, ছবিতে সব ভ্যালুগুলো দেওয়া আছে। দেখো এখানে বলছে এটার মান কত 75, তাহলে তার এটা হবে তাহলে 75, মানে বিপরীত কোণ সমান হয়। এইটা আছে কত 40, তাহলে এটা কত হবে তোমার 40 ডিগ্রি হবে। কেন, দেখো যে কোনো ক্রসের এই বিপরীত কোণগুলো সবসময় সমান হবে, এগুলো বিপরীত কোণ বলে। তাহলে এইটা 75 পেলাম, আর এটা পেলাম 40, তাহলে এটা দেখো বহিস্থ কোণ। আমরা জানি কি যে কোনো বহিস্থ কোণ বিপরীত অন্তস্থ কোণের সমষ্টির সমান হয়। তাহলে 75 আর 40-এর যোগফল কত 115, তাহলে সঠিক উত্তর হবে অপশান ডি। প্রদত্ত চিত্রে এ বি সমান্তরাল সিডি, যদি অ্যাঙ্গেল ই এ বি 50 ডিগ্রি, ই এ এবং বি, ই এ বি 50 ডিগ্রি, এটা দেওয়া আছে 50, এবং ই সি ডি 60 ডিগ্রি, ই সি ডি 60, এটা 60 ডিগ্রি দেওয়া আছে, তাহলে এ ই বির মান কত, এ ইবি, এ ইবি এই মানটা কত সেটা তোমাকে জানতে চাইছে। খুব সহজে এটা বের করা যায়। দেখো সিডির সঙ্গে এবি যেহেতু সমান্তরাল, তাহলে এবং তার একটা ভেদক দেওয়া আছে কি এই সি এবং বি, সিবি, তাহলে এটা জেড একটা জেড ফর্মেশন তৈরি করছে, তাহলে জেডের এই দুটো কোণ সমান হয়, তাহলে এটা যদি 60 হয় তাহলে এটা কত হবে 60 ডিগ্রি হবে। এবং একটা দেখো নিচে এটা একটা ত্রিভুজ গঠন করা হলো, ত্রিভুজ গঠিত হয়ে গেল। তাহলে একটা ত্রিভুজের 3টি কোণের সমষ্টি কত 180, তাহলে এটা এবং এটা যোগ করলে কত হচ্ছে 110, তাহলে এটা পদ থাকছে কত 70, তাহলে অপশান ডি হবে সঠিক। প্রদত্ত চিত্রে এক্স এর মান কত হবে, দেখো এক্সটার ভ্যালু কত, এইটার ভ্যালু কত, এটা তোমার জানতে চাইছে। এটা খুব সহজে আমরা করে ফেলতে পারি। দেখো এইটাকে যদি আমরা অ্যাঙ্গেল বাইসেক্টর করে দিই, যারা একদম মিডল দিয়ে এটাকে যদি ক্রস করে দিই, তাহলে কী হচ্ছে দেখো, আমরা জানি যে কোনো বহিস্থ কোণ বিপরীত অন্তস্থ কোণের সমষ্টির সমান। ধরো এরকম একটা ত্রিভুজ যদি গঠিত করি, এই ত্রিভুজ যদি গঠিত করি, বাইরে ধরো বহিস্থ কোণ, এই বহিস্থ কোণ সবসময় এই দুটো কোণের সঙ্গে সমান হবে। ধরো এটা যদি আমরা একটু বর্ধিত করি এই পাশে, তাহলে এই বহিস্থ কোণ এটা এবং এটার সঙ্গে সমান হবে। বিপরীত বহিস্থ কোণে বিপরীত যে বহিস্থ কোণটা আছে সেটা মধ্যবর্তী যে অন্তস্থ কোণ দুটো থাকবে তার সমষ্টির সমান হবে। তাহলে এই যে এক্সটা হলো, তাহলে দেখো তার অর্ধেকটা এইটুকু যদি ধরি, ধরো এটাকে আমি নাম দিচ্ছি ধরো পি, তাহলে অ্যাঙ্গেল সিডিপি, এইটা অ্যাঙ্গেল সিডিপি, তা এর মানটা কত হবে অ্যাঙ্গেল সিডিপি, আর একটা পরে দেখলাম পিডিবি, অ্যাঙ্গেল পিডিবি, এটার মানে তোমার অ্যাঙ্গেল এক্স, এটাই তো অ্যাঙ্গেল এক্স, এটা দুটো পার্টে লিখলাম। তাহলে অ্যাঙ্গেল সিডিপি মানে কত, এই কোণটা বিপরীত এই দুটো কোণের সঙ্গে সমান হবে, তাহলে সেটার মান কত হচ্ছে অ্যাঙ্গেল 30 ডিগ্রি প্লাস কত তোমার হচ্ছে অ্যাঙ্গেল সি এ ডি, অ্যাঙ্গেল সি এ ডি এইটুকু অর্ধেকটা, প্লাস পিডিপি এর মান কত পিডিবি হবে এটা, সরি পিডিবি, তাহলে পিডিবি এই কোণটা পিডিবি, এই তাহলে এই কোণটা তোমার বিপরীত এই কোণটা এবং এই কোণটা সমষ্টির সমান হবে। অ্যাঙ্গেল ডি এ বি এইটা ইকুয়াল টু কত প্লাস 45 ডিগ্রি এটা, তাহলে অ্যাঙ্গেল সিএডি এবং এডিবি, সিএডি এবং ডিএবি মানে এই দুটো কোণের মানে তোমার 45 ডিগ্রি, তার মানে 30 ডিগ্রি, আর এই দুটো মিলে হলো 45 ডিগ্রি, এই 45 না 55 আছে, তাহলে 55 ডিগ্রি, আর এখানে কত হচ্ছে 45 ডিগ্রি। তাহলে যোগ করো 45 আর 50 যোগ করলে তোমার 45 আর 55 যোগ করলে হবে 100, 100 আর হচ্ছে 30, তাহলে 130 হবে সঠিক অ্যান্সার, অপশান এ হবে। প্রদত্ত চিত্রে বিএসি ইকুয়াল টু 30 ডিগ্রি, এবিসি ইকুয়াল টু 50 ডিগ্রি, দেখো এবিসি 50 এটা দেওয়া আছে, সিডিই ইকুয়াল টু 25, সিডিই এটা দেওয়া আছে আমার 25, তাহলে ইএডি কত,
EAD এই বহিস্থ কোণটা কত এটা তোমাকে বের করতে হবে। আমরা কেবলই বললাম যে বহিস্থ কোণ বিপরীত অন্তঃস্থ কোণের সমষ্টি সমান হয়, তাহলে এই কোণটা কত হবে গো? এই দুটো কোণের সমষ্টি সমান হবে, তাহলে 30 আর 50 যোগ করলে কত হবে? 80, তাই তো? 30 আর 50 যোগ করলে হবে 80, তাহলে এই বহিস্থ কোণ কী হবে? বহিস্থ কোণ এই দুটো কোণের সঙ্গে সমষ্টি সমান হবে, তাহলে অ্যাঙ্গেল AED সেটা এই দুটো কোণের সঙ্গে যোগ করে সমান 80 আর হচ্ছে কত 25, 80 আর 25 যোগ করলে কত হবে? 105, তাহলে অপশান এ হবে সঠিক। প্রদত্ত চিত্রে AOB একটা সরলরেখা, AOB এটা হচ্ছে একটা স্ট্রেট লাইন দেওয়া আছে। আচ্ছা, যদি অ্যাঙ্গেল AOC X, AOC এইটাকে বলে তোমার X, আচ্ছা COD 90 ডিগ্রি দেওয়া আছে, এটা 90 CODটা। আচ্ছা BODY দেওয়া আছে, AOE 3X, AOE 3X, AOE 3X দেওয়া আছে, BOE 60 ডিগ্রি, আচ্ছা BOE 60 ডিগ্রি এটাও দেওয়া আছে। তার বলছে ওয়াইয়ের মানটা কত? এই যে ওয়াই যেটা আননোন ভ্যালু, এটা কত হবে? দেখো দেখো এই ত্রিভুজটার এই টোটাল অ্যাঙ্গেলটা কত হবে? টোটাল অ্যাঙ্গেলটা 180 ডিগ্রি। তার মধ্যে এইটুকু যদি আমরা যোগ করি, দেখো এক্স প্লাস 90 প্লাস ওয়াই ইকুয়াল টু কত? 180 ডিগ্রি। তাহলে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু আমরা কত বলতে পারি? 90। আচ্ছা এইখানে দেখো আবার নিচেটাও তো 180 ডিগ্রি হবে। কত আছে ভ্যালুটা? 3x প্লাস 60 এটা ইকুয়াল টু তোমার 180, তাহলে 3x ইকুয়াল টু কত? 120, তাহলে x ইকুয়াল টু 40, তাহলে x এর মান আমরা জেনে গেছি 40, তাহলে এটা 40 প্লাস ওয়াই ইকুয়াল টু তোমার 90, তাহলে y ইকুয়াল টু কত হবে? 50, তাহলে অপশান সি হবে সঠিক। একটি সুষম বহুভুজের বহিস্থ কোণগুলোর মান আছে কত? 45 ডিগ্রি। সেক্ষেত্রে ওই বহুভুজের বাহু সংখ্যা কত? তাহলে বহিস্থ কোণ কত আছে? বহিস্থ কোণ মানে বহিঃকোণ, তাহলে এখান থেকে বাহু ইকুয়াল টু কত হয়? বাহু ইকুয়াল টু তোমার হচ্ছে 360 ডিগ্রি বাই হচ্ছে তোমার বহিঃকোণ, বহিঃকোণ কত হচ্ছে? 45 ডিগ্রি, তাহলে 360 বাই 45, তাহলে 360কে 45 দিয়ে ভাগ করলে কত আসবে? 8, তাহলে বাহু হবে 8, অপশান সি। যে সুষম বহুভুজের বহিস্থ কোণগুলোর মান 72 ডিগ্রি তার বাহু সংখ্যা কত? কেবলই বললাম যে বাহু সংখ্যা বের করতে গেলে হয় কীভাবে? বাহু ইকুয়াল টু 360 ডিগ্রি বাই হচ্ছে তোমার বহিঃকোণ, আর বহিঃকোণে দেওয়া আছে তোমার 72, তাহলে 360 বাই 72 কাটলে কত আসবে? 5, তাহলে অপশান সি হবে সঠিক। যদি একটি সুষম বহুভুজের প্রতিটি অন্তঃকোণের মান, অন্তঃকোণ দেওয়া আছে কত? 144, আমরা জানি অন্তঃকোণ প্লাস কি বহিঃকোণ এইটা ইকুয়াল টু কত হয়? 180 ডিগ্রি। তার মধ্যে অন্তঃকোণ দেওয়া আছে 144, তাহলে 180 থেকে আমরা 144 যদি বাদ দিয়ে দিই, তাহলে আমরা বহিঃকোণ খুব সহজে পেয়ে যাবো। 180 মাইনাস অন্তঃকোণ কত আছে? 144, বাদ দিলে কত হচ্ছে? 36, তাহলে এটা হচ্ছে বহিঃকোণ। তাহলে আমাকে বলছে বাহু সংখ্যা কত? তাহলে বাহু ইকুয়াল টু কত হয়? বাহু হচ্ছে 360 ডিগ্রি বাই হচ্ছে বহিঃকোণ, বহিঃকোণ কত হচ্ছে? 36, তাহলে 360 বাই 36 করলে 10, তাহলে অপশান এ হবে সঠিক। যে সুষম বহুভুজের বহিস্থ কোণগুলোর মান 40 ডিগ্রি তার হচ্ছে বাহু সংখ্যা কত? তাহলে বাহু ইকুয়াল টু 360 ডিগ্রি বাই বহিস্থ কোণ বলেছে মানে বহিঃকোণ, তাহলে 40, 0 0 কাটো, 4 9 36, তাহলে 9 হবে সঠিক, অপশান সি। একটি বহুভুজের সব অন্তঃস্থ কোণগুলো সমষ্টি 1260, বহুভুজটির বাহু সংখ্যাগুলো কত? তাহলে দেখো বহুভুজের অন্তঃস্থ কোণের সমষ্টি কত হয়? 2n - 4 ইন্টু কত? 90 ডিগ্রি, এটার মান দেওয়া আছে কত? 1260, 0 0 কাটো, 9 দিয়ে কাটলে 9 14 126, তাহলে 2n - 4 ইকুয়াল টু 14, তাহলে 2n ইকুয়াল টু 18, 2 দিয়ে কাটো কত আসছে? 9, তাহলে বাহু সংখ্যা পেলাম 9, তার মানে নব্যভুজ। বলছে এই বাহু সংখ্যা কত এটা? তাহলে এক্ষেত্রে অপশানটা এখানে নেই যদিও, তাহলে এক্ষেত্রে অপশান হবে তোমার হচ্ছে বাহু সংখ্যা কত? 9, তাহলে সঠিক উত্তর হবে 9। একটি সমবাহু বহুভুজের অভ্যন্তরস্থ কোণগুলোর যোগফল দেওয়া আছে কত? 1440। সমবাহু বহুভুজটির কতগুলো কর্ণ আছে? তাহলে দেখো 2n - 4 ইন্টু 90 ডিগ্রি, এটা কি সমত্রিভুজের মানে যে কোনো বহুভুজের অন্তঃকোণগুলির সমষ্টি ইকুয়াল টু কত? 1440, 0 0 কাটো, 9 দিয়ে কাটলে হচ্ছে 16 হবে, তাহলে 2n - 4 ইকুয়াল টু 16, তাহলে 2n ইকুয়াল টু 20, তাহলে n ইকুয়াল টু 10, তাহলে বাহু সংখ্যা হলো 10। আমাকে বলছে কর্ণ সংখ্যা কত? কর্ণ মানে কি? ডায়াগোনাল, ডায়াগোনাল হচ্ছে n ইন্টু n - 3 বাই হচ্ছে 2, তাহলে n এর মান 10 পেয়েছি, তাহলে 10 থেকে 3 বাদ দিলে 7 বাই হচ্ছে 2, 2 দিয়ে কাটো, তাহলে 5 5 7 35টা হবে তোমার হচ্ছে কর্ণ, অপশান এ হবে সঠিক। একটি সুষম বহুভুজের প্রতিটি অন্তঃকোণের মান 165 ডিগ্রি, তাহলে অন্তঃকোণ যদি পেয়ে যাই তাহলে বহিঃকোণ 180 ডিগ্রি থেকে 165 বাদ দিলে খুব সহজে আমরা অন্তঃকোণ পেয়ে যাবো। তাহলে 180 থেকে 165 বাদ দিয়ে দাও, কারণ অন্তঃকোণ প্লাস বহিঃকোণ তো 180 ডিগ্রি, তাহলে 180 থেকে 165 বাদ দিলে কত হচ্ছে? 15 ডিগ্রি, তাহলে বহিঃকোণ আমরা পেলাম 15 ডিগ্রি। তাহলে বাহু সংখ্যা কত পাবো? বাহু হচ্ছে তোমার 360 ডিগ্রি, বাহু হচ্ছে 360 ডিগ্রি বা হচ্ছে তোমার বহিঃকোণ, তাহলে 360কে 15 দিয়ে ভাগ করো, কত আসছে এটা? 24, তাহলে বাহু সংখ্যা হবে 24। একটি বহুভুজের 9টি বাহু, বহুভুজটির অন্তঃকোণের মান কত? তাহলে বাহু আছে 9টি, তাহলে আমি বহিঃ সংখ্যা খুব সহজে বহিঃকোণ বের করে ফেলতে পারি, তাহলে 360 ডিগ্রি বাই হচ্ছে তোমার
বাহু সংখ্যা কত আছে 9, 9 দিয়ে কাটো 4 নং 60, 4 নং 36, তাহলে 40টা তোমার হচ্ছে 40 হচ্ছে তোমার বহিঃকোণ। তাহলে অন্তঃকোণ কত হবে? অন্তঃকোণ হচ্ছে অন্ত প্লাস বহিঃকোণ, অন্তঃকোণ এবং বহিঃকোণের সমষ্টি 180 ডিগ্রি। তার মধ্যে বহিঃকোণ যদি তোমার 40 হয় তাহলে অন্তঃকোণ কত হবে? 180 থেকে 40 বাদ দিয়ে দাও, কত হবে? 140। এটা তোমার হচ্ছে অন্তঃকোণ, অপশন এ হবে সঠিক। একটি সুষম বহুভুজের প্রতিটি অন্তস্থ কোণ বহিস্থ কোণের দ্বিগুণ, তাহলে ওই বহুভুজের বাহু সংখ্যা কত? অন্তস্থ কোণ বহিঃকোণের দ্বিগুণ, তাহলে বহিঃকোণটাকে আমি ধরলাম এক্স, তাহলে অন্তঃকোণ কত? ওর দ্বিগুণ, তাহলে 2x। অন্তঃকোণ এবং বহিঃকোণের সমষ্টি কত? 180 ডিগ্রি, তাহলে 3x ইকুয়াল টু 180, 3 দিয়ে কাটো 6 মানে 60 ডিগ্রি, তাহলে এক্সের মান 60। তাহলে এক্সটাকে আমি বহিঃকোণ ধরেছিলাম, তাহলে বহিঃকোণ পেয়ে গেছি। তাহলে বাহু সংখ্যা কত? 360 ডিগ্রিকে যদি আমি বহিঃকোণ দিয়ে ভাগ করে দিই তাহলে আমি পেয়ে যাবো, তাহলে কত আসছে? 6। তাহলে বাহু সংখ্যা হবে 6, অপশান বি হবে সঠিক। ভুবনেশকে 45 ডিগ্রি কোণ অঙ্কন করতে বলা হলেও সে 45 ডিগ্রি 27 মিনিট কোণ অঙ্কন করলো, সে কত শতাংশ ভুল করলো? খুব ভালো প্রশ্ন। দেখো 45 ডিগ্রি আঁকতে বলেছে, ও 45 ডিগ্রি 27 মিনিট এঁকে ফেলেছে, তাহলে ডিফারেন্স কত হলো? শুধু 27 মিনিটের ডিফারেন্স হচ্ছে 27 মিনিট। 27 মিনিটকে আমি যদি ডিগ্রিতে কনভার্ট করি তাহলে কত দিয়ে ভাগ করতে হবে? 60 দিয়ে। তাহলে 27/60, এইটা হচ্ছে তোমার এররের পার্টটা, যে এরর কত হয়েছে সেটা হচ্ছে 27/60 ডিগ্রি, এই পার্টটা হয়েছে। তাহলে পার্সেন্টেজ বের করতে গেলে কী করতে হবে? এরর পার্সেন্টেজ। তাহলে কত ভুল করেছে? 27/60 এটা, আর ছিল কত? ছিল তোমার আঁকতে হবে কত? 45 ডিগ্রি, তাহলে বাই হচ্ছে 45 ইন্টু 100। তাহলে এটাকে আমরা 27/60 ইন্টু 1/45 ইন্টু 100 করতে পারি। 0 0 কাটো, 5 দিয়ে কাটলে কত? 5 দিয়ে কাটলে 5 নং 45, 5 দুগুণি 10, 9 কাটো 3 নং 27, 3 দুগুণি 6, 2 2 কাটা, তাহলে কত আসলো? 1। তাহলে 1 ডিগ্রি হবে তোমার ত্রুটি, অপশান বি হবে সঠিক। এন বাহুযুক্ত কুব্জ বহুভুজ বা কনভেক্স পলিগন এর সমস্ত বহিঃকোণগুলির সমষ্টি কত? আগের দিনও বললাম থিওরিতে যে কোনো বহুভুজের বহিস্থ কোণগুলোর সমষ্টি কত হয়? 4 সমকোণ বা 360 ডিগ্রি। 19টি বাহু বিশিষ্ট বহুভুজের কর্ণের সংখ্যা কত? তাহলে কর্ণের সংখ্যার ফর্মুলা কি? ডায়াগোনাল কর্ণ, সেটা হচ্ছে n ইন্টু n-3/2। তাহলে এক্ষেত্রে বাহু সংখ্যা বলেছে 19, তাহলে 19-এর থেকে 3 বাদ দিয়ে দাও, কত হচ্ছে? 16/2, এটা কাটো 8। তাহলে 8কে 19 দিয়ে গুণ করলে কত হচ্ছে? 19 ইন্টু 8, তাহলে 19 ইন্টু 8 মানে 152। তাহলে সঠিক উত্তর হবে অপশান বি। যদি একটি পলিহেড্রনের 10টি তল 23টি প্রান্ত থাকে তবে শীর্ষবিন্দুর সংখ্যা কত? দেখো এটা অয়লার থিওরেম বলে একটা থিওরেম আছে। এই অয়লার থিওরেম অনুযায়ী আমরা জানি কি VEF, মনে করো VIP দিয়ে মনে রাখতে পারো, VIP, ঠিক আছে? VEF এর মান কত হবে? সবসময় 2 হবে। VEF এর মান 2 বা VEF, তাহলে এটা প্রথমেরটা হবে মাইনাস, তারপরটা হবে প্লাস, এটা হবে 2। ভি মানে ভার্টেক্স, ই মানে এজ মানে ধার, আর এফ হচ্ছে তোমার হচ্ছে ফেজ বা তোমার তল। তাহলে এখানে ভার্টেক্সের মান জানতে চাইছে শীর্ষবিন্দুর সংখ্যা, তাহলে ভিটা থাকুক। ই মানে এজ মানে কতগুলো দেওয়া আছে? তল দেওয়া আছে কতগুলো? এই প্রান্ত দেওয়া আছে কত? 23, তাহলে -23, প্লাস এফ মানে ফেজ, কতগুলো তল দেওয়া আছে? 10। এইগুলো মান কত? সবসময় 2 হবে। তাহলে ভি ইকুয়াল টু, তাহলে এই মানটা কত হচ্ছে? ক্যালকুলেট করলে -13, পাশে চলে গেলে +13, তাহলে 2 এর সঙ্গে 13 যোগ করলে কত হবে? 15 হবে। তাহলে ভার্টেক্স হবে তোমার 15। যদি অপশানটা ভুল আছে, এটা হবে না, অপশান বি হবে সঠিক, এই দুইটা হবে না, ঠিক আছে? তাহলে অপশান বি। এই ছিল আজকের ভিডিও। আজকের ক্লাসটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট সেকশানে জানিও, এবং এই ধরনের ভিডিও পেতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। থ্যাংক ইউ, বাই।